এটা শুরু করছি সিল্ক রুটের সেকেন্ড পার্টটা। প্রথমেই এই মানে সিদ্ধিবিনায়ক মন্দিরটাই আপনাদের দেখাচ্ছি। এটা অনেক অবস্থিত। মন্দিরটা বেশ মানে এত উঁচু জায়গায় এত বড় একটা মন্দির এত সুন্দর করে তৈরি করা, এটা দেখার মতন। অনেক ডেকোরেশন করেছে। উপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে আর কি মন্দিরের ভেতরটা আর কি দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে বিগ্রহটা, গণেশের বিগ্রহ। নিচে অবশ্য ছোট একটা বিগ্রহ রয়েছে, এটাকেই বোধহয় মানে মেন পুজো করে। উপরেরটা বড়, আর এটা হচ্ছে আউটসাইডটা। এই পাশে একটা মানে ওই হাত ফাত ধোয়া চুটি ফুটি রাখা দিয়ে রয়েছে। বাইরের ডেকোরেশনগুলো দেখাচ্ছি। এখানে একটা মানে ওই বাঁদিকে একটা ওই হনুমানজির মূর্তিও রয়েছে। আর এই নিচে শহরটা, অনেক শহরটা, ওটা বোধ হয় বিএলআর অফিস। আর এই এখান থেকেই বোধ হয় আত্মীয়রা। এইবার আমরা ওখান থেকে বেরিয়ে এই চেকপোস্ট ক্রস করে মানে মেন সিল্ক রুটের দিকে রওনা হব। তবে এখানে একটা কথা জানিয়ে রাখি, এটা আজকাল এখানে করেছে, সঙ্গে একটা অক্সিজেন সিলিন্ডার ওরা অবশ্যই রাখছে, না হলে ওখান থেকে না থাকলে ওখান থেকে 600 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর এই রাস্তায় পড়ছে এই কোকড়া ফলসটা। এখানে আবার ওই রয়েছে। আমরা এই জুলুক টাউনেও চলে এসেছি এবার। জুলুক মোটামুটি একটা পাহাড়ি যেরকম হয়, খুব বড়ও না। এখানে বেশ কিছু ঘরবাড়ি বা রয়েছে। এখানে অনেক হোমস্টেও রয়েছে। অনেকে মানে জুলুকেও স্টে করে। তবে এখানে প্রচুর গাড়ি ফাড়ি আছে, তো যার জন্য একটু পলিউশনটা একটু বেশি। এইবার আমরা মানে জুলুক থেকে বেরিয়ে মেন জিগজ্যাগ রোডে চলা শুরু করলাম। এখান থেকেই শুরু হলো। আমি এই বাদিক থেকে আমরা বেরিয়ে গেলাম, মানে জিগজ্যাগ রোডে এই শুরু হলো। এই যে ওপর থেকে জুলুক শহরটাকে দেখা যাচ্ছে। যেখান থেকে ভালো ভিউ পেয়েছি আমি সেখান থেকেই এটা দেখানোর চেষ্টা করছি। আমরা যখন ওখানে পৌঁছেছি তখন একটু মানে হ্যাঁ ওই 2টো বেজে গেছে আর কি, যার জন্যে আস্তে আস্তে ফগও এসে যাচ্ছে। যার জন্য মানে যেহেতু প্রায় সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে, তো ওয়েদার ওই মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছে, আবার মাঝে মাঝে মানে ঢেকে যাচ্ছে। এই যে এই সময়টা দেখুন, মানে ওই পেছনটা ফগ ঢেকে গেছে। হ্যাঁ, ওই ভিউ পয়েন্ট থেকে রাস্তাটা কিছুটা দেখা যাচ্ছে আর কি। একবার খুলছে, একবার ঢাকছে। তবে সকালবেলা ভারী সুন্দর ওয়েদার পেয়েছি, সেটা আপনাদের পরে আমি দেখাচ্ছি। এই যে সন্ধ্যাবেলা মানে আমরা এসে লুংথামে
কাছে এসে পৌঁছে গেছি। ওখান থেকে দেখা যাচ্ছে ওই কিছুটা ফগে ঢাকা আর কিছুটা রাস্তা। এইটাই মানে এই সিল্ক রুটের সবচেয়ে সুন্দর মানে দেখার মতন যেটা বিখ্যাত আর কি, এই ঝিকঝাক রোড। এই জায়গাটাই আর এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকে এই যে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভারী সুন্দর পাওয়া যায়। সবে আর কি সূর্য উঠছে, লাল হয়ে রয়েছে। আমি সকালবেলা ওই থাম্বি ভিউ পয়েন্টে গিয়েছিলাম হেঁটে হেঁটে। ওখান থেকে দৃশ্যটা দেখা হয়েছে। তবে এখনও তো আলোটা ঠিক মতন ফোটেনি, যার জন্যে তখন বাকি যে ভিউগুলো পাওয়া যাচ্ছিল সেটা অতটা ক্লিয়ার নয়। তবু আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা ওই ভোরবেলা আর কি ওই জিগজ্যাগ রোড এবং জুলুক শহরটা দেখা যাচ্ছে আর কি। এটা ভোরবেলার দৃশ্য। আমি পরে আমরা যখন ওই ব্রেকফাস্ট করে বেরোচ্ছি তখন বেশ রোদ্দুর উঠেছিল, তখনকার দৃশ্যটাও আমি আপনাদের পরে দেখাবো। ওটা বেশ মোটামুটি ফ্রেশ, ভালোই দেখা গেছে আর কি। সেদিক থেকে আমরা লাকি, যথেষ্ট ভালোই দেখতে পেয়েছি। এই যে এইবার আমরা বেরোনোর প্রস্তুতি শুরু করেছি আর কি। এখন বেশ রোদ উঠেছে, দেখতে পাচ্ছেন। সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। আর এইবার মানে ওই জিগজ্যাগ রোডেরও ওই ইয়েটা রোদ্দুর উঠেছে বলে ওই জায়গাগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এইগুলোই আপনি ওই ফেব্রুয়ারি মার্চ মাসে আসলে সাদা মানে বরফে ঢাকা থাকে, তখন এক ধরনের সৌন্দর্য, আর এখন এক ধরনের। আমি চেষ্টা করছি যতটা আর কি, কারণ এটাই সিল্ক রুটের সবচেয়ে বিখ্যাত জায়গা আর কি, মানে সিনিক বিউটি দেখার মতো। আর এই হচ্ছে ওই এখান থেকেই আর কি লাথাং ইয়েটা শুরু হলো। এখানে কিছু হোমস্টে আছে, হ্যাঁ। আর একটু ওপরে উঠলে মানে ইয়ে রাস্তা দিয়ে ওখানেও কিছু হোমস্টে রয়েছে। আমি আর এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, একমাত্র এই জায়গাটা থেকেই জিওর লাইন পাওয়া যাচ্ছে, এছাড়া ওখানে আর কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না। এই যে ওপরেও কিছু রয়েছে, এখানেও কিছু থাকার যে ব্যবস্থা রয়েছে, মানে গ্রামটা। এই জায়গাগুলো ভারী সুন্দর। বরফটা এখন গলে গেছে তো, মানে মার্চ, হ্যাঁ ওই মার্চ থেকে এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত খুবই বরফ থাকে এইসব জায়গাগুলো।
মানে একদম ওপরে উঠে পড়ে এসছি আমরা। আর এই হচ্ছে নাথাং ভ্যালি। এই ভ্যালিটা ভারী সুন্দর। এই ভ্যালিতেও প্রচুর হোমস্টে আছে, এখানেও থাকার ব্যবস্থা আছে। এই রাস্তা নিচে চলে গেছে, এখান থেকে দুটো রাস্তা আছে, একটা এই গ্রামের ভেতর দিয়ে গিয়ে ওই ওল্ড বাবা মন্দিরে গিয়ে ওখানে গিয়ে মিশেছে, আর একটা এই ডান দিক থেকে, হ্যাঁ আমরা অবশ্যই এই ডান দিক দিয়ে গিয়েছিলাম, সে রাস্তাটা আপনাদের মানে দেখাবো, গিয়ে ওল্ড বাবা মন্দিরে গিয়ে মিশছে। তারপরে ওখান থেকে রাস্তাটা সোজা এগিয়ে গিয়ে আপনার ওই নাথুলা পাসের দিকে হয়ে আর কি, এটা আর কি তিব্বতে চলে গিয়েছিল। এখন তো মানে চীন অকুপাই করে নিয়েছে বলে ওখানে তো সেগুলো পরে আস্তে আস্তে সব দেখাবো। আমি গত বছরও গিয়েছিলাম এখানে, সেটারও আমি ছেড়েছি। তবে এবছর ওয়েদারটা সবচেয়ে ভালো পেয়েছি, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার ঝকঝকে রোদ, ভারী সুন্দর দেখা যাচ্ছে। এই ভ্যালিতেও মানে থাকার অনেক হোমস্টে আছে, এখানেও থাকা যায়। এখানে একটা গুম্ফাও আছে, একটা ইয়েও আছে। তবে যাদের একটু হার্টের প্রবলেম বা ইয়ে খেয়েছে, তারা এইখানে থাকাটা না থাকাটাই বেটার। কারণ এখানে কোনো প্রবলেম অ্যারাইজ করলে মানে সঙ্গে সঙ্গে নিচে নিয়ে যাওয়াটা একটুখানি ডিফিকাল্ট হয়ে পড়ে। যাই হোক, এটা এই যে এইবার আমরা মানে এই ওপরের রাস্তাটা দিয়ে আমরা ওই ওল্ড বাবা মন্দিরের দিকে মানে চলে যাচ্ছি। আর সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আপাতত আমি এটা এখানেই শেষ করলাম। এই রাস্তায় চলে গেছে ওল্ড বাবা মন্দির।